গুরু কৃপা চাই। গুরু কৃপা হি কেবলম, শুধু নয়, গুরু কৃপা হি মূলম। ভজন সাধন যাই করো, গুরু কৃপাই হলো মূল। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণ ধারণম মায়া অনুকূলেন নবস্যতেরিতাং পুমাং ভবাদ্দিং নতরেত সৎ মহা। ওগো, এই দেহরূপ তরণী পেয়েছ, গুরুরূপ কাণ্ডারি পেয়েছ, হরি নামের হরিভজনের পাল তুলে দাও। যদি না তুলে এই মৃত্যুময় সংসারের ওপারে যাওয়ার চেষ্টা না করো, তুমি আত্মহত্যাকারী। এমন দুর্লভ জন্ম পেলে, গুরুরূপ মাঝি পেলে, হরিকথা হরিনামের রূপে পাল পেলে, তবু ওপারে যেতে মন চাইল না। তুমি তো নিজের আত্মহত্যাকারী, তুমি নিজেকে শেষ করে দিলে। গুরুদেব কাণ্ডারি। জাহাজ পেলেও আপনি সমুদ্রের ওপারে পাড়ি দিতে পারবেন না, নৌকা পেলেও মাঝি ছাড়া উত্তাল তরঙ্গায়িত সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে পারবেন না। কাণ্ডারি চাই, এই কাণ্ডারি হলো শ্রী গুরুদেব। গুরু কৃপা ছাড়া হবে না। এই জন্য উনি চলে গেলেন শ্রীরাম বৃন্দাবনে। গুরুও পেয়েছিলেন, রাধারানীর সাক্ষাৎ দর্শন যিনি পেয়েছিলেন, বৃন্দাবনের ভজনের তরঙ্গে যিনি ডুবেছিলেন, সেই নিত্যানন্দ বংশ অবতংশ প্রভুপাদ তিনকড়ি গোস্বামী চরণে আশ্রয় পেলেন এবং পাওয়ার পরই তার নামকরণ হলেন মুরারি মোহন। শ্রী গুরুদেবের প্রদত্ত নাম, এই নাম তিনি পেলেন। সুধীবৃন্দ, শ্রীরাম বৃন্দাবনের করুণা সিক্ত হলেন, রাধারানীর প্রেমে আবিষ্ট করে দিলেন গুরুদেব তার করুণা ধারায়। গুরুদেবই তো উত্তম গতি দিয়ে দেয়। শ্রীগুরু চরণের অতি, এই সে উত্তমা গতি। কে দিয়ে দেবে? ভজন কে দেবে? আমি তো অন্ধ, আমি আতুর। ভজন কাকে বলে? প্রসাদ মহিমা কাকে বলে? তুলসী তত্ত্ব কাকে বলে? ভাগবত কাকে বলে? বৈষ্ণবের মহিমা কাকে বলে? বৈষ্ণব সেবার তত্ত্ব কি আমি জানতাম না, কোনো জন্মেই জানতাম না। অন্ধ আতুর জ্ঞানাঞ্জন শলাকায় দিয়ে আমার ঘুমন্ত সুপ্তকে বিবেককে জাগিয়ে দিয়ে যিনি ভাগবত জানালেন, হরিনাম মহিমা জানালেন, গৌর চরণে নবদ্বীপ চন্দ্রের চরণে নিতাই চরণে শোভে দিলেন, দিব্য হরিনাম দিলেন, তুলসী তত্ত্ব দিলেন, প্রসাদ মহিমা দিলেন, গঙ্গা তত্ত্ব দিলেন, ধাম তত্ত্ব দিলেন, আমাকে দুয়ার খুলে দিলেন প্রেম মন্দিরের। ইনি তো সদ্গুরুদেব। তবে একটা কথা, দীক্ষা তো সকলেই নেই। আমাদের আত্মকল্যাণ সকলের সমান হয় না কেন? যারা প্রাতঃস্মরণীয় ছিল মুরারি মোহন দাস বাবাজির চরণাশ্রয় অনেকেই করেছেন, কিন্তু সকলের সমভাবে আত্মকল্যাণ কেন হয় না? এখনো বাবার অনেক ভক্ত দেখেছি তারা প্রসাদ ভোজীও হতে পারেনি। কারণ কি? এগুলোর কারণ একটাই, কৃপা তিনি আলাদা আলাদা করে দেননি। নাম, তত্ত্ব, মহিমা, করুণা একইভাবে দিয়েছেন। আসলে সমস্যা হলো আমাদের পাত্রের, সমস্যা হলো আমার আধারের, পাত্রের। আমি মাঝে মাঝে আপনাদের শোনাই, একই কথা বারবার প্রসঙ্গক্রমে চলে আসে দৃষ্টান্তে। আকাশের ৭ নক্ষত্রের জল যদি হস্তির মস্তকে পড়ে ওটা গজমতি হয়, আর যদি সাপের মাথায় পড়ে ওটা সর্পমণি হয়। আর যদি সমুদ্রের শক্তি ঝিনুকের মধ্যে পড়ে মুক্তা হয়। কিন্তু পচা জলের ড্রেনের মধ্যে যদি পড়ে কিছুদিন পরে পোকা হয়। পাত্রেরই তো সমস্যা। বাজারে ঘৃত কিনতে গিয়ে কেউ মাটির পাত্র নিয়ে যান? ঘি কিনতে গেলে কেউ মাটির পাত্র নেয়? তো গুরুদেবের করুণা, মহতের করুণা নিতে গেলে হৃদয়টা একটু শুদ্ধ হতে হবে, সরল হতে হবে। আমরা বড় চালাক, আমরা বড় কপট, আর এই চালাকি আর কপটি দ্বারা হরিভজন সরল না হলে হবে না। এই পথের সত্য একটাই, আপনাকে সরল হতে হবে। কেমন জানেন? আধা লিটার দুধ আধা লিটার জল মিশিয়ে দিলেন, দুটো মিশে যায়, পয় বলে। দুধকেও পয় বলে, জলকেও পয় বলে। মিশে গেল, আপনি আলাদা করতে পারবেন না। আলাদা কখন হবে জানেন? ওই দুধে যদি একটু টক দিয়ে দেন, টক দিয়ে দিলে কি হবে? সানা হবে, আর যে জলটা মিশেছিল ওটা
এই টক মানে ঠক, ঠক মানে কপট। যার ভিতরে কপটতা আছে সে ভগবান থেকে আলাদা হয়ে যাবে, ভক্তি থেকে আলাদা হয়ে যাবেই, একসাথে থাকতে পারবে না। আরে দুধ জল একসাথে থাকতে পারে, টক যেই দিলেন আলাদা হয়ে, যেই কপটতা এলো, ছলনা এলো, মন মুখ আলাদা হয়ে গেল, এ পথে সে কিছু পাবে না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যদি গৌরাঙ্গের গুণ গাইতে চাও সরল করো। আপনারা যারা তার চরণাশ্রিত, আমরা যারা তার কৃপা পেয়েছি, বাবাজি মহারাজ দেখবেন কত শিশুর মতো সরল ছিল, এমন শিশুর মতো ছিল। কি মাঝে মাঝে কেমন করতেন যেন শিশু, বিরাট শিশু, সরল শিশু। প্রত্যেকটি সাধুর ভিতরে কোথাও না কোথাও সরলতা লুকিয়ে থাকে। সরলতাই হলো এমন গুণ যা ভগবত প্রেম ভক্তি লাভের সহায়ক হয়। উনি যখন ওনারা বৃন্দাবনে, গুরু মহারাজ 56 ভোগ শুধু পাননি, পাওয়াননি, কি করেছেন জানেন? এক সময় বর্ষনার বিনোদ বাবা, আমাদের আচার্য প্রভু, এক সময় বৃন্দাবনের মাটিতে জন্মানো শাক লতাপাতা সিদ্ধ খেয়ে জীবন ধারণ করেছেন। ভালো কুঠিয়া ছিল না, ভালো তা। এখন বৃন্দাবনে তো নাগরিক সভ্যতা এসে গেছে, বিদ্যুৎ এসে গেছে, এসি এসে গেছে, জলের লাইন এসে গেছে, কিছুই ছিল না। গাছের তলে ক্ষুদ্র কুঠিরের মধ্যে বিদ্যুৎ নেই, সেখানে 50 ডিগ্রি গরম, কোনো বিদ্যুৎ নেই, গাছের তলাতে ছায়ায় শুয়ে কাটিয়েছে। খাবার জোগাড় নাই, লতা পাতা সিদ্ধ করে মুরারিমোহনকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছে। সাধুর জীবন খুব সুখের না, কঠোর সাধনা, কঠোর ত্যাগ বৈরাগ্য দ্বারা এদের জীবন গঠন হয়েছে। আরে একটা পাথরকে কেটে কেটেই তো মূর্তি বানাতে হয়। একটা সোনার অলংকার করতে গেলে কতটা আঘাত দিয়ে অলংকার তৈরি করতে হয়। যার জীবনে ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা নেই, তিনি কখনো সাধক হতে পারেন না, মহাপুরুষ হতে পারেন না। অনেক ত্যাগ তিতিক্ষা তাদের উপরে দিয়ে গেছে। বৃন্দাবনে এক বাঙালি সাধু রাজত্ব করবে, এটা সহজে হয় না। ব্রজবাসীরা সহজে মেনে নেয় না, কিন্তু বাবার মধ্যে ছিল এই ত্যাগ, এই সেবা, এই চরিত্র নিষ্ঠা। চাঁদে কলঙ্ক থাকতে পারে, আচার্য প্রভুর চরিত্রে কখনো কোনো কলঙ্ক ছিল না। আকাশের চাঁদ সকলঙ্ক হতে পারে, আচার্য প্রভু ছিলেন নিষ্কলঙ্ক। তার জীবন দর্শন এমনই ছিল। এই চরিত্রগুলো শুনতে হয় আর নিজেকে রাঙাতে হয়। আমাদের চরিত্র তাদের দ্বারা রাঙাতে হয়। ভজন কুটিরে থেকে ভজন করতেন তিনি। আমরা বেশিক্ষণ আলোচনায় যাব না, শুধু এইটুকু বলবো, তার জীবনে কয়েকটি বিষয় বড় প্রভাব ফেলেছিল। ওই গৌড়ীয় বৈষ্ণব জগতে। একটি হলো তার সহজতা, বিলাসিতা তার জীবনে কখনো ছিল না। আমি একবার রাধাকুণ্ডে নিয়ম সেবায় দেখি বাবাজি মহারাজ আসছেন, আর উনি ছিলেন হ্যামিলনের বাঁশিয়ালার মতো। বাবা যেখানেই সেখানে হাজার হাজার যুবক সাধু সন্তনার পিছনে। কি যে বাঁশির সুর ছিল ওনাদের মধ্যে, নিজের সন্তানকেই ঘরে নিয়ন্ত্রণ করতে পারি না, আর হাজার হাজার যুবক ত্যাগ বৈরাগ্যে তার পেছনে ছুটছো। এরা কি জানে? এদের মধ্যে কি এক সম্মোহনী ক্ষমতা আছে ভক্তির! হাজার হাজার যুবক সব ছেড়ে দিয়ে তার পেছনে ছুটত। বাবার নিরড়ম্বর জীবনযাপন দেখতেন। ভোগীদের দ্বারা কি ত্যাগের কাজ হয়? দেখলাম বাবার চরণের দিকে তাকালাম, বৃন্দাবনের ওই তপ্ত রৌদ্রে ওই কাকর ফুটে ফুটে বাবার পা দিয়ে রক্ত ঝরছে, ওদিকে খেয়াল নাই। কোথায় কোন বৈষ্ণব সেবা রাস বাড়িতে, কোথায় কোন সেবার জন্য বড় ব্যাকুল হয়ে পায়ে দেখি বিন্দু বিন্দু রক্ত লাভা আসছে। বাবাকে প্রণাম করতে গিয়ে বললাম, যে চরণ লক্ষ কোটি প্রাণ আশ্রয় নিয়ে এসেছে, এই চরণকে উনি যত্ন নেন না। যে কাপড়টা পরেছিলেন, বিশ্বাস করুন 3 মাস ব্রজের ধুলাতে তামাটে হয়ে গেছে, পুরো হয়ে গেছে। খুব অভাব ওনার, খুব অভাব। কাপড়টা এমন কেন জানেন? কাছে না কেন, কাছে না কেন, কাছে না কেন জানেন? আমি শুনেছিলাম এক সাধুর মুখে, ব্রজের এই নিষ্কিঞ্চন মহাত্মারা ব্রজের ধুলি মেখে মেখে যে কাপড়টা তামাটে হয়ে যায়, ওটা পরেন কেন জানেন? রাধারানীকে বলেন, হে রাধে, হে প্রেমময়ী, আমার তো অনুরাগ নেই, আমার তো প্রেম নাই, উৎকণ্ঠা নাই, কিন্তু এই ব্রজ রেণুতে আছে। এই ধুলি মাখা কাপড় অঙ্গে মাখলে যদি ওই রেণুর কৃপায় আমারও অনুরাগ হয়, আমারও প্রীতি হয়। তাই তারা ওই কাপড়টাই পরে থাকতেন, ওই কাপড়টাই পরে কাটাতেন। সাধুদের দেখেছি
বিশ্ববরেণ্য দার্শনিক আচার্য, ত্যাগ বৈরাগ্যের মূর্তি, সরগোস্বামীর আনুগত্য, যিনি জঙ্গলে লুকিয়েই সবার অন্তরালে নিত্য সেই নিত্য লীলাতে ডুবে আছেন, পণ্ডিতপ্রভার নৈয়ায়িক আচার্য শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা। একবার দিয়ে দেখি রাধাকুণ্ডে ব্যাসঘেরায় পাঠ করছেন, 25 টাকার একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে, লক্ষ লক্ষ টাকা সেটেরা নিয়ে অনুনয় বিনয় করে, বাবা যদি একটু সেবায় লাগবে, এগুলো স্পর্শও করেন না তিনি, ছেঁড়া চাদর গায়ে দিয়ে বসে আছেন। সুধীবৃন্দ, এদের ত্যাগ, এদের বৈরাগ্য জগৎকে শিক্ষা দিয়ে গেছে। সনাতন গোস্বামী সর্বস্ব পরিত্যাগ করে ইন্দ্র সম ঐশ্বর্য, বৃহস্পতি সম জ্ঞান, রাজমন্ত্রী সনাতন, পথে যেতে যেতে শীতকালে তার কোনো এক চিরচেনা আত্মীয় তার গায়ে নেপালের একটা দামি কম্বল চড়িয়ে দিয়েছিলেন, খালি গায়ে আছো তুমি রাজা। কাশী বিশ্বনাথে এই মুক্তি তীর্থে বারাণসীতে মহাপ্রভুর সাক্ষাতে গেলেন সনাতন, গিয়ে কি করলেন জানেন? প্রণাম করে যখন বসেছে, মহাপ্রভু দেখে আনন্দ পেলেন বটে, কিন্তু কিছুক্ষণ পর আর সনাতনের দিকে ফিরে তাকাচ্ছে না। সনাতন বলছেন, আমার অপরাধ কিছু ঘটেছে, কেন প্রভু আমার দিকে দৃষ্টি দিচ্ছে না? এরা বিজ্ঞ শিরোমণি, মহাপ্রভুর বিশেষ পরিকর। ইনি মনে মনে ভাবলেন, ও প্রভু যেন মনে মনে বললেন, ও সনাতন, সব রোগ যখন সেরে চলে এসছো, একটু রোগ কেন অবশিষ্ট রেখেছো? সবই যখন ছেড়ে আসলে এই দামি কম্বলটাও কেন তোমার গায়ে? তোমরা কাঙাল, তোমরা অন্য জীবকে ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেবে, এই দামি নেপালের ভোট কম্বল কেন তোমার গায়ে? প্রভু কিন্তু মুখে বলেননি, ওই যে তাকাচ্ছেন না, এই অনুভূতিতে বুঝে ফেলেছেন। রোগ যখন সারলে অল্প একটু রোগ কেন রেখে দিলে? সনাতন বাইরে চলে গেল, দেখে কাশীর গঙ্গার তীরে এক বাঙালি ভিখারি তার শতছিদ্র মলিন একটা কাঁথা একটু রোদ চুবিয়ে, জলে চুবিয়ে শোকাতে দিয়েছে। সনাতন গিয়ে ভিখারির কাছে হাত জোর করে বললেন, ভিক্ষাং দেহি। রাজমন্ত্রী, ভিক্ষাং দেহি। ভিখারি তার তেজময় পুঞ্জময় শরীর দেখে বললেন, আমার মনে হয় আপনি কোনো রাজার রাজা, ভিখারিকে ঠাট্টা করছেন কেন? ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কেন ঠাট্টা করছেন আপনি? ঠাট্টা নয় গো, আজ আমার থেকে যে কেউ ভিখারি নাই, দেবে? তোমার ছেঁড়া মলিন কাঁথাটা আমায় ভিক্ষা দেবে? তুমি পাগল নও তো? আমার ছেঁড়া কাঁথা নিয়ে কি করবে? বলে, ওটাই যে আমার খুব প্রয়োজন আছে, ওটাই যে আমার বড় প্রয়োজন, দাও। উনি কম্বলটা খুলে দিয়ে ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে যেই এসে বসলেন, মহাপ্রভু গিয়ে জড়িয়ে ধরলেন সনাতনকে। সনাতন, তোমাদের ত্যাগ বৈরাগ্যই তো জগৎ শিক্ষা নেবে। প্রভুপাদদের চরিত্র ছিল এই গোস্বামীদের অনুকরণ। জীবনে ভালো কোনো জামা গায়ে দিতে তাকে দেখিনি, একটা সাদা ওড়না গায়ে দিয়ে পড়ে থাকতেন। আরো কত করুণা জানেন, এ কথা আমার জিহ্বায় মানায় না। একবার 2 কিলোমিটার পথ বন্যায় নৈহাটিতে 2 কিলোমিটার পথ সেই বৃষ্টি বন্যায় জলমগ্ন, ছোট ছোট সাঁকো, কাউকে সাথে না নিয়ে বাবা 2 কিলোমিটার পথ হাঁটু সমান জল ঠেলে এসেছিলেন এক ভক্তের বাড়ি। এসে বললেন, বসতে দিবি কোথায়? জলমগ্ন চারিদিকে, আমার কাপড়টা তো ভিজে, একটা গামছা কিনে আনতো। সেই গামছাটা পরেই তাকে দীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন। কেন জানেন? 2 বছর আগে নবদ্বীপে তাকে দেখে বলেছিলেন, আমি তোর গৃহে একদিন যাব। সেই 2 বছর ধরে ভক্ত প্রতীক্ষায় ছিল, প্রভু তুমি তো বলেছো কৃপা করতে আসবে, 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এলে না। একদিন এইভাবে এই 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে ভিজে কাপড়ে তাকে করুণা করে গিয়েছিলেন। এই হলো মুরারি মোহন দাস বাবাজি। আর পাবো না জানেন, এমন সাধুরা আর আসবে না। এরা বড় বিরল চরিত্র ছিল। আজকাল সাধু ডাকতে গেলে 2 তলা চায়, অ্যাটাচ বাথরুম চায়, তাদের 4-5 জন সেবক, তাদেরও দেখাশোনা করা চায়। সাধু ঘরে আনা এখন সহজ না। কিন্তু ওনাদের জীবন কেমন ছিল জানেন? আমার জন্মস্থানে বুধাটার ওই দিকে আশাশুনি এক গ্রামে উনি যেতেন। এই আশাশুনিতে মাটির দেয়াল, মাটির কুড়ে ঘর, খাটও নাই, বারান্দায় কাঁচা মাটির উপরে পাটি পেতে গোলপ জ্বালিয়েও বাবা থেকেছেন। সম্ভব এটা? এটা আজকের কোন সাধুদের পক্ষে খুবই দুরূহ। উনি এভাবেও সেবা করেছেন। কাঙাল, আতুর, অনাথ, পিছিয়ে পড়া মানুষদের ছিল তার করুণার ধারা।
যাকে দেখতেন কাঙাল তাকে কৃপা করে বুকে টেনে নিতেন। আমার সাথে একটা ছেলে থাকে অদ্বৈত, অভাবী, খুব অভাবী, ঘরের চালে খড় নাই। ওকে পাঠালাম বাবার চরণে, বলে পাঠালাম যে ওকে বলো বিল্বমঙ্গল পাঠিয়েছে, বাবা যেন করুণা করেন, কৃপা করেন। ওকে দীক্ষা দেওয়ার পরে বাবা ওর পরিচয় তো কেউ দেয়নি, ওর পরিচয় কেউ দেয়নি। দীক্ষা দেওয়ার পরে আমাদের স্মরণীয় আমাদের দাদাজিকে, শ্যামসুন্দর দাদাজিকে বলছেন ওকে দক্ষিণা কিছু দাও তো। দীক্ষা দিলেন বাবা, ও দক্ষিণা দেবে, ওর কাছে তো কিছু নাই তেমন, ওই একটু ফুল ফল নিয়ে গেছে। বাবা বলেন ওকে কিছু দক্ষিণা দাও। এরা কোন চরিত্র? শিষ্যটি বসে বসে কাঁদছে, বাবা তাকে কিছু দক্ষিণা দিতে বললেন। সুধীবৃন্দ, আপামর সকলের প্রতি নিতাই চাঁদের করুণা নিয়ে নগরে নগরে, আমার কি মনে হয় জানেন, আমি সকল সম্প্রদায়কে সম্মান রেখে বসছি। মুরারিমোহন দাস বাবা যদি বঙ্গদেশে এভাবে করুণা না করত, আমাদের এই ব্রজপ্রেম হরিনাম আজ যেভাবে প্রচার দেখছেন, এটা সম্ভব ছিল না। অনেকের অবদান আছে, কিন্তু তার অবদান অনস্বীকার্য, স্বীকার করতেই হবে। এত করুণা তিনি করেছেন, অকাতরে করুণা বিতরণ করেছে ঝর্ণা ধারার ন্যায়। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু যেমন দন্তে তৃণধরি আমাকে কিনিয়া লও বলো গৌর হরি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় দন্তে তৃণ ধরেছেন, বললেন গৌর বলে আমাকে কিনে নাও। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। বাবার অবস্থা ছিল সেই নিত্যানন্দের আবেশ। প্রতিটি নগরে প্রান্তরে শহরে গ্রামে সব জায়গায় এই হরিনাম আর করুণা তিনি বহমান করেছেন। তার জীবনের এই একটি অকিঞ্চন দিক। আরেকটি দিক বড় বিস্ময়কর, সেটি হলো তার হরিকথাতে রুচি। যেখানে হরিকথা বাবা বসে পড়তেন, এই অধমের জীবনে অনেক বড় ভাগ্য, জানি না এটা তাদের কৃপা। যেখানে বাবা বাংলাদেশে আসলে, দক্ষিণাঞ্চলে গেলে অধমকে বলতেন বিল্বমঙ্গলকে একটু আসতে বলো, আমি ওর মুখে একটু হরিকথা শুনবো। একবার মনিরামপুর খড়িঞ্চি আশ্রমে আমি আর প্রয়াত ভাগবত আচার্য নির্মলদা পাঠ করছি। বাবা কি করেছেন জানেন, ব্যাসপিঠে না, চেয়ারে নাই, মাটিতে বসে গেছেন। আমাদের তো হরিকথা বন্ধ। বাবা চোখে জল, সজল নয়নে বলছি বাবা উপরে বসুন, বলে না হরিকথা বলো। সেদিন দেখেছিলাম, যাদের ভাগ্য হয়েছে তারা দেখেছে, প্রভুর সন্ন্যাস লীলা শুনতে শুনতে বাবার চোখ দুটো ঊর্ধ্বমুখী হয়ে গেল, মস্তকটা যেন ওপরের দিকে চলে গিয়ে স্তম্ভিত পাথর হয়ে গেল। লাল সেই চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র পড়তে লাগলো, গালসি গড়িয়ে লালা পড়তে লাগলো, যেন কোনো স্তম্ভ রূপে এক মূর্তি, এক প্রেমময় মূর্তি সম্মুখে। আমি অনেককেই দেখেছি, কিন্তু এরকম অষ্টসাত্ত্বিক বিকার বাবার মধ্যে হরিকথা শুনতে শুনতে আসতো। সেদিন ভাগ্য হয়েছিল তার ওই দিব্য চিন্ময় অষ্টসাত্ত্বিক বিকারের লালার চোখের জল আঁচল ভরে নিতে। চোখকে যেন ঝর্ণার ন্যায় প্রেমাশ্রু বইছে। পাঠের পরে একান্ত ডেকে নিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, রাধা কথা বলো, কৃষ্ণ কথা বলো, ব্রজের কথা বলো। সেদিনের সেই আশীর্বাদের ছোঁয়া এখনো মনে। আশা শুনিতে দীক্ষা দিচ্ছেন ঘরের মধ্যে। আমি বললাম আমি এসছি, বাবাকে বলো না। আমি পাঠ করতে বসেছি, উনি দীক্ষা দিয়ে আর ঘরে দরজা দিয়ে গিয়ে সবার মধ্যে গিয়ে বসেছে। পারবো তো? বিশ্ব যার চরণ বন্দনা করে, অনন্ত কোটি ভক্ত যার চরণকে অনুসরণ করে, তিনি গিয়ে সবার মধ্যে মাটিতে বসতেন পাঠ শুনতে। হরিকথাতে রুচি না হলে জানবেন ভগবত পথে এক পাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। শুধু কি আচার্য প্রভু, আমার মহাপ্রভু যেতেন গদাধর পণ্ডিত গোস্বামীর টোটা গোপীনাথে গিয়ে মহাপ্রভু মধুর কণ্ঠে ডাকতেন গদাধর গদাধর। গদাধরের কাছে মহাপ্রভুর পরবর্তী আবেশ শ্রীনিবাস ঠাকুর গিয়েছিলেন। শ্রীনিবাস গিয়ে দেখে মহাপ্রভুর অন্তর্ধানে পাথরের মতো বোবা হয়ে গেছে, নীরব হয়ে গেছে, শোকে পাথর হয়ে গদাধর পণ্ডিত গোস্বামী এ জগতে যেন নাই, বিদায়ের জন্য প্রতীক্ষা করছে। গিয়ে প্রণাম করলেন, কিন্তু সাড়া নাই। পরের দিন শ্রীনিবাস এলো, যখন প্রণাম করছে তখন সেবক কানে কানে বলছেন, আচার্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবার শ্রীবাস এসছে আপনার চরণে আশীর্বাদ নিতে। শ্রীবাসের নামটা শুনে চোখ খুললেন, চোখ দিয়ে প্রেমাশ্রু বলছে আর বলছে, শ্রীনিবাস
তুমি এসেছো? হ্যাঁ, মহাপ্রভু আমাকে বলেছে তুমি আসবে, তোমাকে আশীর্বাদ করতে। বলেন, প্রভুকে তো পেলাম না, আপনাকে পেয়েছি, আপনি একটু প্রভুর কথা শোনান। শ্রীনিবাস বললেন, আমি হতভাগ্য, আমি প্রভুর সাক্ষাৎ দর্শন পেলাম না, আপনাকে পেয়েছি, আপনি প্রভুর কথা বলুন। শুনবে? তবে শোনো, তোমার প্রভু আসতেন এই টোটা গোপীনাথে, এসে মধুর কণ্ঠে ডাকতেন, গদাধর গদাধর। প্রভু এসে এই জায়গায় বসতেন। দেখো দেখো, এই জায়গাটা এখনো ভিজে কেন জানো? এই জায়গাটা এখনো ভিজে কেন জানো? তোমার প্রভু এখানে বসে প্রতিদিন প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শুনতে শুনতে এত কাঁদতেন যে কাদায় হয়ে গেছে, এখনো এখানে ভিজে গেছে। এই দেখো প্রভু বসছেন, দেখবে? এই দেখো, এই দেখো, দেখাচ্ছেন হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। অক্ষরগুলো হাতে লেখা তো। বললেন, প্রভু অক্ষর ভেসে গেছে কেন? বলে, তোমার প্রভু ভাগবত শুনতে শুনতে চোখের জলে হস্তলিখিত ভাগবত অক্ষরগুলো ভেসে গেছে। সুধীবৃন্দ, ভাগবত শুনে মহাপ্রভুর অশ্রুপ্লাবিত হয়ে হস্তলিখিত ভাগবতের অক্ষর ভেসে গেছে। আমাদের তো এমন হয় না। আচার্য প্রভুর চরিত্র এমন ছিল, রাধা কথা হলেই, নিতাই কথা হলেই তার চোখ দিয়ে ঝর্ণার ন্যায় জল পড়ত। আমার কি মনে হয় জানেন, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। কৃষ্ণ বলে উনি নিজে কেঁদেছেন, গৌর বলে, নিতাই বলে, এই জন্য জগৎকেও গৌর বলাতে পেরেছেন, নিতাই বলাতে পেরেছেন। এই চরিত্র ছিল তার, এই দিব্য চরিত্রাবলিতে। নিত্যানন্দ প্রভুর করুণায় তিনি ছিলেন এই করুণার ধারায়। নগর প্রান্তরে সুদূর আমেরিকা থেকে বঙ্গোপসাগর, কোথায় তার করুণা বহমান হয়নি। আরেকটি যেটা সর্বশ্রেষ্ঠ গুণাবলী ছিল, যেটা গুরু প্রদত্ত আশীর্বাদ, সেটা হলো বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। আপনাদের মনে পড়ে, এখানে অনেকেই আছেন, বৃন্দাবনে যেতে গেলে 24 ঘন্টা, কখনো 30-32 ঘন্টা লেগে যায়। আর ভক্তদের তো ট্রেনে খুব অসুবিধা হয়, কারণ ওখানে ভালো খাদ্য পায় না, প্রসাদ পায় না। বৃন্দাবনে গিয়ে নিবেই মনে হয়, একটু যদি প্রসাদ পেতাম। কে প্রসাদ দেবে? সবখানেই প্রসাদ পেতে গেলে এখন পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন। তারপরে অসময়ে গেলে বলে, এখানে প্রসাদ এখন সময়তে না আসলে প্রসাদ পাওয়া যাবে না। কিন্তু আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারেনি যে ব্রজধামে গিয়ে, বৃন্দাবনে গিয়ে, রাসবাড়িতে, মুরারিমনে গিয়ে প্রসাদ চেয়ে পায়নি, এমন কেউ নেই। যেই যাবে বিনা শুল্কে, কোনো অর্থ নেই, কোনো কুপন নেই, অবারিত দ্বার দুয়ার খুলে রেখেছেন, কোনো বৈষ্ণব এসে যেন ফিরে না যায়। বাবার ছিলেন এই আদর্শ। বিনোদ বাবা রাধারানীর চরণ কৈকার্যে, প্রেম সেবায়, নিত্য স্মরণ ভজনে মেতে আছেন। কিন্তু প্রভুপাদের জীবনের ব্রত ছিল বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। কি বলবো আপনাদের, গাটিতে কোনো টাকা নেই, কোথাও দাঁড়িয়ে মনে হলো এখানে 64 মন্ত্রের ভোগ হবে, 56 ব্যঞ্জন হবে। রাধারানীকে স্মরণ করলে আমার মনে হয় রাধারানী অন্নপূর্ণাকেই পাঠিয়ে দিতেন। কিছুই নেই, কিন্তু 56 ভোগ, 64 মন্ত্রের ভোগ হয়ে গেল। সূর্যকুণ্ডের উৎসবে আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস ছিল। সে বড় অদ্ভুত ব্যাপার, ভৌতিক ব্যাপার। কোথা থেকে যে কি আসে কে বলতে পারে? আমি আশ্চর্য হয়ে যাই। আমরাও তো চাকরি বাকরি, ব্যবসা, কৃষি করি, আয় রোজগার করি। ওই 4 দেয়ালের মধ্যে 4-5 জন পরিবারের সদস্যকেও মন তুলতে পারি না, খাওয়াতে পারি না। আর লক্ষ কোটি মানুষকে যিনি সেবা করে গেছেন, এ শক্তিকার, এ রাধারানীর শক্তি ছাড়া, গুরুদেবের কৃপা শক্তি ছাড়া এটা সম্ভব নয়। এইখানে 9 দিন উৎসবে প্রসাদ দিতে গিয়েই হয়তো আমাদের কষ্ট হয়ে যায়।